এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ভারতে বসে, যে এই বাংলাদেশে যে স্বৈরাচারী ছিল শেখ হাসিনা, সে একের পর এক বিভিন্ন ফোন আলাপ ফাঁস করিয়ে দিচ্ছে। কখনো বলতেছে যে চট করে চলে আসব, কখনো বলছে ইউনূসের বিচার করব, কখনো আবার বলছে অমুক তারিখে আসতেছি, আবার বলল যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তোমরা রাস্তায় নামো, এর একটা সঠিক বিচার আমরা করব। সে ভারতে বসেই যুক্তরাষ্ট্রে একটা ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি সে ভাষণ দিয়ে দিল। তো দেখুন এটা কোথায় করতেছে বসে সে, এই ষড়যন্ত্র সব কিছু ভারতেই। আর ভারতের মিডিয়াগুলো বর্তমানে বাংলাদেশের সব কিছু তাদের 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় বাংলাদেশের শুধু এই খবরগুলো বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। তাই এই সমস্ত যত কিছু ষড়যন্ত্র পাচ্ছে ভারতে বসেই। এখন দেখার বিষয় হলো এটাই যে এই যে বিগত ফ্যাসিস্ট হাসিনার 17 বছরের যে স্বৈরা শাসক, মানুষের উপর জুলুম, হত্যা, গুম, খুন, এগুলো সব কিছু বৈধতা একমাত্র দিয়ে যাচ্ছে ভারত। বাংলাদেশের মানুষের উপর এত জুলুম নির্যাতন ইতিপূর্বে আর কখনো মানুষ দেখেনি, কেউ এই রকম শিকার হয়নি। কিন্তু ভারত এইটা নির্বিচারে নির্জ্ঞানে পশুর মতো এইটাকে সমর্থন করে গেছে। তারপরে আজও পর্যন্ত এই ভারতে তাকে ছত্রছায়া দিয়ে সেখান থেকে বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে, গুজব ছড়াচ্ছে এবং তাকে সহায়তা করার চেষ্টা করতেছে। এখনো পর্যন্ত ভারত চাচ্ছে যে তার সহায়তা নিয়ে বাংলাদেশে আসবে, কিন্তু বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ এখনো পর্যন্ত আছে। ভবিষ্যতেও যদি থাকে ইনশাল্লাহ তাআলা এই স্বৈরাচারী, এই জুলুমবাজি, এই ভারতের এজেন্ট আর কখনো বাংলাদেশে আধিপত্য বিস্তার এবং এখানে মানুষের বাঙালি জাতির ঘাড়ে এসে উড়ে এসে জুড়ে বসতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। আপনারা সকলেই এদিকে এখন যেই দিন 5 আগস্ট সকালবেলা সেনাপ্রধানকে সে বলেছে যে গুলি চালাও, কত মরতেছে মরুক, এটা আমার দেখার প্রয়োজন নেই। হাসিনা বলেছে যে কত মরতেছে মরুক, এটা আমার দেখার বিষয় নাই, আমার গদি চাই। আমার বাবা এই দেশের জন্য যুদ্ধ করেছে, এই দেশের একমাত্র আধিপত্য আমার বাবার, তারই মেয়ে আমি, আমার বাবা জাতির পিতা। এইরকমভাবে সে বলে জনগণের বুকে গুলি চালিয়ে হত্যা করতে সে যখন নির্দেশ দেয়, সেনাপ্রধান তখন বলিয়েছে যে দেশের অবস্থা খুবই খারাপ, সারা দেশে এই সরকারের বিরুদ্ধে গণবিপ্লব শুরু হয়ে গেছে, এত মানুষ হত্যা করা আমাদের দ্বারা সম্ভব নয়। তেনারা যখন এই গুলি করা বন্ধ করে দিয়েছেন তখন হাসিনার মাথা খারাপ হয়ে গেছে, পুনরায় নির্দেশ দেয় যে কতগুলো মরতেছে মরুক, আমার গদি আমি চাই। কিন্তু তারা এ কথা না মানার কারণে আজ হাসিনার তখন ওই লাস্ট দিন, ওই দিনই ছিল 5 আগস্ট, তাকে বাধ্য হয়ে দেশ ত্যাগ করিয়ে পালিয়ে যেতে হয়েছে এবং পদত্যাগ করতে হয়েছে। তো সে পদত্যাগ আসলে করলেই কি আর না করলে কি, সে ছিল অবৈধ একজন স্বৈরশাসক, অবৈধ প্রধানমন্ত্রী। এই দেশের একমাত্র মালিক হচ্ছে জনগণ। জনগণ তাদের ক্ষমতা তাদের হাতে নিয়েছে। ছাত্র জনতা তারা চয়েস করে ডক্টর ইউনূসকে সেখানে বসিয়েছে এবং এই ডক্টর ইউনূস অদ্যাবধি আজও পর্যন্ত দেশের জনগণের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা অনুযায়ী তারা দেশ পরিচালনা করতেছেন। তবে তিনি রাজনৈতিক কোনো ভোটের সরকার না, এটা সম্পূর্ণ গণবিপ্লবের ছাত্র জনতার এই অভ্যুত্থানের পর ছাত্র জনতার মনোনীত এটা অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই সরকারকে বিভিন্ন রকম হাসিনা ভারত থেকে বলতেছে যে এতগুলো মানুষ মারলো, ওই ভিডিও ক্লিপটা আমি দেখেছি, তারা বলতেছে যে এতগুলো ছাত্রকে হত্যা করলো, মানুষকে হত্যা করলো ইউনূস এবং পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসলো। এই যে দেখেন কত অপপ্রচার। আমি এই সরকারের প্রতি আহ্বান করে জানাবো যে হাসিনার কোনো বক্তব্য যেন, এই ফ্যাসিস্টদের কোনো বক্তব্য যেন এই দেশের কোনো মিডিয়াতে প্রচার না হয়। সম্পূর্ণ আপনারা নেটের মাধ্যমে এগুলো অফ করে দিন, বিটিআরসির মাধ্যমে এগুলো সব কিছু অফ করে দেওয়ার ব্যবস্থা করুন। আর এদিকে আমাদের সেনাবাহিনীগণ বলেছেন যে ভারত যদি আমাদের এই দেশে আক্রমণ করতে চেষ্টা করে, তার ওই 71-এর বাংলাদেশ আর বর্তমানে বাংলাদেশ কিন্তু এক না। দেখুন আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর না। সেই সময়ের বাংলাদেশ আর এখনের বাংলাদেশ এক কিন্তু না, সেনাবাহিনী কিন্তু এক না। সেনাবাহিনী চুপ করে থাকবে না, ওই বর্ডারেই সীমান্তেই তাদেরকে উৎখাত করে দেবে ইনশাল্লাহ। তো সুপ্রিয় দেশবাসী, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। ভারতের বিরুদ্ধে আমরা সবসময় থাকব। ভারত প্রেমী, ভারতের পা চাটা গোলাম হয়ে আমরা থাকতে চাই না। ভারতের পণ্য বয়কট করুন, যাতে করে তারা অর্থনৈতিকভাবে কোন ঠাসার মধ্যে পড়ে। ভারতের ব্যবসা বাণিজ্য যদি এই দেশে না আসে, আমরা যদি ভারতের বিভিন্ন পণ্য না ক্রয় করি, তাহলে দেখা যাবে যে ভারত
এক ঘড়ি হয়ে চলে যাবে, অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা বাঙালি জাতি, আমরা ইমানের বলিয়ান, আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আমাদের জনগণের শক্তি নিয়ে আমরা সামনে এগোতে চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।